আজকে আমি রান্না করছি অনেক মজার একটা তরকারি। তো চলুন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করছি কাঁকরোল আলুর তরকারি। তো প্রথমে আমি কাঁকরোলটা এভাবে কেটে নিচ্ছি, দেন ভালোভাবে ধুয়ে এখানে ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। তো হালকা করে ভাজবো, কারণ এটা আবার রান্না করব, এই জন্য এত বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিছি। তো আমি এখন আলু একটা ভেজে নিব। আলুটা একটু কড়া করে ভাজবো, কারণ আলু সেদ্ধ হতে তো টাইম লাগে, এই জন্য একটু কড়া করে ভেজে নেব। আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম, দেন এখানে এখন ভেজে নেব। তো আপনারা কে কে এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন, আর আমার রান্নাটা কীরকম হচ্ছে সেটা তো অবশ্যই বলবেন। আমার আলু ভাজাও শেষ, এখন আমি রান্না করব। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিছি, তার মধ্যে রসুন বাটা আদা বাটা দিছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর একটু আস্ত জিরাও দিব। আর আপনারা তো জানেনই আমার তরকারির মধ্যে আস্ত জিরা না দিলে আমার তরকারি পরিপূর্ণই হয় না। আমার এটা অনেক ভালো লাগে, এই জন্য দিই। তো আমি কিছুক্ষণ ভেজে নিলাম, এখন পেঁয়াজটা দিব। পেঁয়াজটাও বেশ কিছুক্ষণ ভেজে নিব, একটু লবণ দিব, তাহলে তাড়াতাড়ি হবে। তো কয়েকটা কাঁচামরিচও আমি এখানে দিছি। তো আমি এখন ভেজে নেব ভালোভাবে। আর আমি ওদিকে আজকে মশলা গোলায় এখানে দিব, মানে একটু পানি দিয়ে মশলাটা গোলায় রাখছি। তো এখন আমি সেটা দিয়ে দিচ্ছি এখানে। তো এটা ভালোভাবে কষাবো, একদম উপরে তেল আসে সেভাবে, মানে কষাবো, মানে পেঁয়াজ থেকে তেলটা আলাদা হবে ওইভাবে কষাইছি। তো সেই মুহূর্তে ভিডিও নিতে ভুলে গেছি, মানে তরকারিটা দিছি তখন আর কি ভিডিওটা নিয়ে ফেলছি। যাই হোক, ভালোভাবে কষাইছি। কষানোর পর আমি তরকারিটা দিয়ে দিলাম। তরকারিটাও আমি ভালোভাবে কষা নিব। নেওয়ার পর এখানে পানি দিলাম অল্প পরিমাণ, কারণ কাঁকরোলও ভেজে নিছি, আলুও তো ভেজে নেওয়া, এই জন্য এত পানি দেওয়ার প্রয়োজন নাই। আর এটা তো ভুনা ভুনা করব, এই জন্য আমি অল্প পরিমাণেই পানি দিলাম। আর এটা মিডিয়াম জালে আমি রান্না করব। দেখেন কত ইয়ামি, তাই না? আসলে তরকারিটা অসাধারণ খাইতে হয়েছে। যদি বাসায় মাছ মাংস ডিম না থাকে, এই তরকারিটা আপনারা ট্রাই করতে পারেন। এত বেশি মজা, আসলে আমি ফার্স্ট টাইম রান্না করলাম, অনেক বেশি ভালো লাগছে। সো আপনারাও ট্রাই করতে পারেন। এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।